আমরা প্রতি বছর গুরু মাসকে সকালবেলা হ্যাঁ। দই খই কলা খেজুরের গুড় দিয়ে ঠাকুরের বাল্যভোগ দিই। ওইটা কি উৎসবের পরের দিন না? উৎসবের পরের দিন আচ্ছা, ঠাকুরকে শীতল খাওয়ানো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর আজকেও আমরা শুক্তো, কাঁচকলার তরকারি, আচ্ছা। বেগুন পোড়া, আচ্ছা। আলু সিদ্ধ, আচ্ছা। পায়েস এগুলি করে দিই, হালকা খাওয়ার করে দিই আজকে। আচ্ছা। তো বন্ধুরা এই দেখুন, এই ওরা সব লামডিংয়ের মাতৃমণ্ডলী। এই দেখুন, সত্যি মহারাজ যে বলেন ওরা অ্যাক্টিভ, সত্যি অ্যাক্টিভ, বুঝতে পারছেন? গতকাল গুরুমার যে উৎসব গেল 1 ফেব্রুয়ারি, কিন্তু এর পর দিন দেখুন ওনারা আবার এসেছেন, সত্যি মানতে হবে। ওই দিদি হলেন সিনিয়র দিদি। হ্যাঁ, ওনাকে কিন্তু আমি আগে থেকেই চিনি, কিন্তু আমি অনেকদিন পরে এসেছি না, দেখে বুঝতে পারছি না। আমি তো বর্তমানে লামডিং আছি, তাই আমি লামডিংয়ের মাতৃমণ্ডলী দিদিদেরকে দেখালাম। ওরা সব কিছু বলেন, গুরুমাদের উৎসবের পর দিন ওরা কী কী করে না করে, বুঝতে পারছেন? মাতৃমণ্ডলী দিদিরা এখন পরিবেশন করছে সবাইকে। সত্যি ওরা খুব অ্যাক্টিভ, এটা মানতেই হবে। আগের দিন এত বড় প্রোগ্রাম গেল, অন্নকূট রান্না হলো, তারপরে দেখুন আবার সকালবেলায় এসে এইসব করছে ওরা। বন্ধুরা এই দেখুন, এখন আমরা প্রদীপ নিয়ে সবাই চলে যাচ্ছি যজ্ঞ প্রদক্ষিণ করতে। তো যজ্ঞ প্রদক্ষিণ করে তারপর আমরা বসে পড়লাম। এই যে যজ্ঞ শুরু হয়ে গেল। তো যজ্ঞ শেষ হওয়ার পর আরতি শুরু হয়ে গেল। তো এই যে আজকের যে আরতিটা আমি দেখাচ্ছি, এটা সত্যি দেখার মতো আরতি। ডিমাপুর থেকে স্বামীজির সাথে অনেক জন এসছে, ওরাই আরতি করছে, সাথে মহারাজও আছেন। এই দেখুন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। অপূর্ব দৃশ্য দেখুন। তারপর তো সবাই মিলে লাস্টে আমরা হরে কৃষ্ণ হরে রাম গান হলো, আর আমরা সবাই একটু কীর্তন করলাম, বেশ মজাই হলো। তো বন্ধুরা, আমার এই ব্লগটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই ভালো লাগবে। তাহলে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা দেখেননি ওদেরকে একটু সুযোগ করে দেন শেয়ার করে। জয় গুরু মহারাজ।